আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে রেসিপিতে আছে খুবই মজাদার একটি খাবার, আর সেটা হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি। চলুন তাহলে দেখে নিই ভুনা খিচুড়ি রেসিপি তৈরি করতে আমাদের কি কি প্রস্তুত প্রণালী লাগতে পারে। প্রথমেই আমার নিয়ে নিতে হবে খিচুড়ির জন্য মিনিকেট ভাতের চাল। তো আমার হাতে আপনারা একটা কাপ দেখতে পেরেছেন, আমি কিন্তু এই কাপ দিয়ে মেপে 2 কাপ মিনিকেট ভাতের চাউল নিয়ে নিব। চায়ের কাপের 1 কাপ দিয়ে নিচ্ছি মুসুরি ডাউল। আমি যেই কাপ দিয়ে মুসুরি ডাউলটা মেপে দিয়েছি, সেম একই কাপ দিয়ে আমি কিন্তু 1 কাপ সোনা মুগের ডাল দিয়ে নিলাম। আর সোনা মুগের ডালটা আমি কিন্তু হালকা কাঠখোলায় ভেজে নিয়েছি। এখন চাল এবং ডালগুলো হাত দিয়ে একটু একত্রে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি খুব ভালো করে চাল এবং ডালগুলো হাতের সাহায্যে কষলিয়ে ধুয়ে নিব। এখন ভুনা খিচুড়ি রান্না করব, সেজন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। হাঁড়িটা যখন গরম হয়ে আসছে, আমি বড় চামিচের 3 চামচ দিয়ে নিলাম রেগুলার রান্না করার সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম তেলের উপরে 2টা ছোট দেখে তেজপাতা, 1 ইঞ্চি সাইজের 2টা দারুচিনি, দিয়ে নিলাম ছোট দেখে 3টা এলাচ। এগুলো তেলের সাথে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ঘ্রাণ না আসবে। এখন দিয়ে নিচ্ছি তেলের উপরে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো এখন তেলের সাথে হালকা ভেজে নিব। একদম গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভুনা খিচুড়িটা খেতে ভালো লাগবে না। তারপর জাস্ট কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। তারপর দিয়ে নিলাম আমি 1.5 টেবিল চামচ লবণ এবং দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে নিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে নিব আধা চা চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি আধা চা চামচের মতো জিরা গুঁড়ো। সবগুলো মশলা একত্রে করে এখন আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন দেখব হালকা হয়ে আসছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝে নিতে হবে মশলাটা খিচুড়ির জন্য পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব সেই কষানো মশলার উপরে ধুয়ে নেওয়া খিচুড়ির জন্য চাল এবং ডালগুলো। ভুনা খিচুড়ির জন্য আমি কিন্তু চাল ডালগুলো ধোয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সেই ধুয়ে নেওয়া চালগুলো মশলার উপরে দিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে চাল ডালগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভেজে নিব। চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে। যখন দেখব চাল ডালগুলো হালকা হয়ে আসছে এবং হাঁড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা সনসন শব্দ তৈরি হয়েছে, তখনই বুঝে নিতে হবে খিচুড়ির জন্য চাল ডালটা আমার পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে আলহামদুলিল্লাহ খিচুড়ির জন্য চাল ডালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া চাল ডালের উপরে পরিমাণ মতো পানি। আর ভুনা খিচুড়িতে দেখবেন এমনিও কিন্তু পানির পরিমাণটা বেশি লাগে না, জাস্ট পরিমাণ মতো পানিটা দিলেই কিন্তু ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। পানিটা দেওয়ার পর এই তো চাল ডালগুলো আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব ভুনা খিচুড়ির উপরে প্রায় 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা এরই মধ্যে বলক চলে আসছে। এখন আমি ভুনা খিচুড়িটা আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। আমার ঘরে সবথেকে বেশি ভুনা খিচুড়িটা পছন্দ করে আপনাদের ভাইয়া।
যে কোনো আচার দিয়েই আপনাদের ভাইয়া ভুনা খিচুড়িটা খুবই টেস্ট করে খায় মাশাআল্লাহ। তো এই যে আমি আবারও ভুনা খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে আলহামদুলিল্লাহ ভুনা খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে। আর ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে একটু খিচুড়িটা উল্টিয়ে দেখাচ্ছি। আর আমার আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম মজার মজার যদি কোনো রেসিপি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে, তখন আপনারা আমার মজার মজার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই যে আমার ভুনা খিচুড়ির সাথে আছে চিকেন কষা, আর ভুনা খিচুড়ির সাথে চিকেন কষা থাকলে আর তো কোনো কথাই নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।